আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পার্ট ৮ রয়্যাল বেঙ্গল টাইগার। এই পার্ট ৮ থেকে অনুশীলনে তোমাদেরকে যে রকম প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সবগুলোর উত্তর বা সমাধানগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো অনুশীলনের শুরুতে দেখো তোমাদেরকে ১ নম্বর বলা হচ্ছে খালি জায়গায় শব্দ বসাই। অর্থাৎ তোমাদেরকে এখানে একটা বক্স দেওয়া হয়েছে, বেশ কিছু শব্দ দেওয়া হয়েছে এই বক্সে। এই বক্স থেকে তোমাদেরকে শূন্যস্থানে সঠিক শব্দগুলো বেছে বেছে নিতে হবে। তো চলো আমরা পুরো সমাধানটি একটু দেখে ফেলি। ক নাম্বারে দেখো বলা হচ্ছে বাঘটি ক্ষিপ্ত গতিতে দৌড়ে শিকার করলো, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে ক্ষিপ্ত। খ নাম্বার দেখো শিকার ধরার সময় বাঘের থাবা থেকে বেরিয়ে আসে নখর, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে নখর। গ নাম্বার মেয়েটি স্মরণশক্তি প্রখর, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে প্রখর। এবার ঘ নাম্বার বাঘটি রাজকীয় ভঙ্গিমায় বসে আছে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে রাজকীয়। এবার উম্ম নাম্বার দেখো এখানে ঠিক করে নিও সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন বিপন্ন হবে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে বিপন্ন। এরপর এটা চ নাম্বার হবে কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে নির্দিষ্ট, তাই না? এরপর ৬ নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে পরিবেশের বিপর্যয়ের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে ভারসাম্য। তো এই ছিল ১ নম্বর প্রশ্নের উত্তরগুলি, তোমাদের এখান থেকে শূন্যস্থান পূরণ। এরপরে যে তোমরা চলে আসো ২ নম্বরে, তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে প্রশ্নগুলির উত্তর বলিও লিখি তোমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে, তাই না? তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলি দেখি। তো দেখো ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? উত্তর বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। খ নম্বর বলা হচ্ছে কোন কোন বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে? উত্তর অসাধারণ কিছু বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে। বাঘের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর। তাছাড়া বাঘের আছে শক্তিশালী থাবা। থাবার নিচের অংশ নরম ও পুরু, তাই বাঘ নিঃশব্দ চলতে পারে, যা তাকে শিকার ধরতে বাড়তি সুবিধা দেয়। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে, এসব বৈশিষ্ট্য বাঘকে দক্ষ শিকারী বানিয়েছে। এরপর গ নম্বর বলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি? উত্তর নানা কারণে রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক বাঘের চামড়া ও অন্যান্য পতঙ্গের লোভে বাঘ মেরে ফেলে, তাই না? এসব কারণে রয়্যাল বেঙ্গল টাইগার দিন দিন কমে যাচ্ছে। এবার ঘ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? উত্তর বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, অর্থাৎ বিড়াল ও বাঘ একই প্রজাতির প্রাণী, এ কারণে বিড়ালকে বাঘের মাসি বলা হয়। এখানে বানানটা একটু ঠিক করে নিবা। বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়েছে? বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে, বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি যেতে পারে। স্রোতের কারণে কিছু দূর সরে গেলেও সে পুনরায় আগের জায়গায় ফিরে আসতে পারে। তো এই ছিল এখান থেকে ২ নম্বর প্রশ্নের উত্তরগুলি। এরপর যদি তোমরা চলে আসো এর পরের অংশে, তোমরা দেখতে পারবে ৩ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে পাঠ থেকে কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। অর্থাৎ তোমাকে এখানে কে দ্বারা একটা প্রশ্ন করতে হবে, এখানে লিখতে হবে। কি দ্বারা একটা প্রশ্ন এখানে লিখতে হবে, কখন দ্বারা একটি প্রশ্ন এখানে লিখতে হবে, একইভাবে কোথায়, কেন, কিভাবে, এই প্রত্যেকটা শব্দগুলো দিয়ে একটা করে তোমাদেরকে প্রশ্ন বানাইতে হবে কিন্তু, তাই না? তো চলো আমরা উত্তরগুলি একটু দেখি কিভাবে আমরা উত্তরগুলি করব। এই যে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কে দিয়ে কিভাবে প্রশ্ন করতে পারি। কে দিয়ে কে বিড়াল প্রজাতির প্রাণী, তার মানে প্রশ্নটা আমরা করব কে বিড়াল প্রজাতির প্রাণী। কি দিয়ে প্রশ্ন করব বাঘের শক্তিশালী কি রয়েছে। কখন দিয়ে প্রশ্ন করব কখন বাঘের থাবা থেকে নখর বেরিয়ে আসে। কোথায় দিয়ে প্রশ্ন করব বাংলাদেশের কোথায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। কেন দিয়ে প্রশ্ন করব বাঘ দিন দিন বিপন্ন হয়ে যাচ্ছে কেন। কিভাবে দিয়ে প্রশ্ন করব বাঘের জীবন কিভাবে বিপন্ন হয়। তো এইভাবে আমরা প্রশ্নগুলো এখান থেকে করে ফেলবো, তাই না? এরপরে অংশ আমরা চলে আসি। দেখো ৪ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দতে বাক্য তৈরি করি। অর্থাৎ তোমাদেরকে এখানে কিন্তু শব্দ দেওয়া হয়েছে, তাই না? যেমন দেখো নরম, এই নরম শব্দটার একটি বিপরীত অর্থ এখানে তোমাদেরকে লিখতে হবে এবং একটি বাক্য তৈরি করতে হবে। একইভাবে সুন্দর শব্দের বিপরীত শব্দ এখানে লিখতে হবে এবং বাক্য তৈরি করতে হবে। এভাবে সবগুলো করে ফেলতে হবে, তাই না? তো চলো আমরা উত্তরটি একটু দেখে ফেলি। তোমরা এটি কীভাবে করবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো তোমাদেরকে এখানে শব্দ দেওয়া হয়েছে কি বলো তো? শব্দ দেওয়া হয়েছে নরম। এই নরমের বিপরীত শব্দ হচ্ছে শক্ত। এই শক্ত দিয়ে তোমাকে একটি বাক্য তৈরি করতে হবে। বাঘের থাবা খুব শক্ত। এরপর দেখো সুন্দর, সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে অসুন্দর। এই অসুন্দর দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে, সেটা হচ্ছে কেউই অসুন্দর নয়। সোজা, সোজাতে একটি বিপরীত শব্দ হচ্ছে বাঁকা, বাঁকা দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে। গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে আমরা নানা বাড়ি পৌঁছালাম।
এবার দেখো তীক্ষ্ণ, তীক্ষ্ণ শব্দের অর্থ হচ্ছে কি, বিপরীত অর্থ হচ্ছে ভোঁতা। এই ভোঁতা শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করতে হবে, অনেক দিন ব্যবহার করায় কেচিটি ভোঁতা হয়ে গেছে। এবার দেখো মজবুত, মজবুতের বিপরীত শব্দ তোমাকে বসাতে হবে, সেটা হচ্ছে দুর্বল, এবং এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে, পুরানো দালানটি বেশ দুর্বল। তো এই ছিল এই 4 নম্বর প্রশ্নের উত্তরটি এখানে। এবার 5 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা করি। তো দেখো আমরা এর একটি তালিকা তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সহজ। তোমরা আশেপাশে যেসব পশু পাখি দেখতে পারো সেগুলোর নাম লিখে ফেললে হয়ে যাবে। যেমন দেখো দোয়েল, বিড়াল, শালিক, কাক, ভেড়া, টিয়া, চড়ুই, কবুতর, কুকুর, মাছরাঙা ইত্যাদি, তাই না? তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে প্রাণীর নামগুলো লিখে ফেলতে পারবে। এরপরে তোমাদেরকে কী দেওয়া হয়েছে দেখো, এরপর তোমাদেরকে একটা ছবি দেওয়া হয়েছে, তাই না? এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? এখানে আমরা কিন্তু একটা সুন্দরবনের চিত্র দেখতে পাচ্ছি, তাই তো? এই চিত্র দেখে তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ লিখতে হবে, অর্থাৎ কী কী দেখা যাচ্ছে, কীরকম দেখতে, এসব কিছু এখানে লিখতে হবে। তো দেখো আমি তোমাদেরকে উত্তরটি একটু দেখিয়ে দিই। তো দেখো, জীবন জীবিকায় সুন্দরবন, উপরের ছবিটিতে বৈচিত্র্যময় সুন্দরবনের দৃশ্য ফুটে উঠেছে। ছবিটিতে জীবিকার তাগিদে যাও বাওয়ালি, হরিণ, গোলপাতা গাছ, বানর ইত্যাদি সুন্দরবনের পরিবেশকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। সুন্দরবনের আশেপাশে মানুষের জীবন জীবিকার গুরুত্বপূর্ণ উৎস সুন্দরবন। গ্রামের অনেক মানুষ সুন্দরবন থেকে মধু সংগ্রহ করেন, তাদের মওয়াল বলে। এই বন থেকে অনেক গোলপাতা ও কাঠ সংগ্রহ করেন, তাদের বলা হয় বাওয়ালি। সুন্দরবনের নদী ও খালে মাছ, চিংড়ি ও কাঁকড়া ধরে হাজার হাজার জেলে পরিবার জীবিকা নির্বাহ করে। বাঘের ভয়ে সুন্দরবন এ ধরনের মানুষদের সাবধানে চলাচল করতে হয়। বাঘ ছাড়াও সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি, তাদের মধ্যে সবচেয়ে সুন্দর চিত্রা হরিণ। এ বনে প্রচুর বানর বাস করে। সর্বোপরি বৈচিত্র্যময় প্রাণীকুল সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা পার্ট থেকে এভাবে সমাধানগুলো করে দেবো, এবং এর আগের অধ্যায়ের সমাধানগুলো কিন্তু ইতিমধ্যে আমরা লার্নফ্লুয়েন্সি চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে ফেলেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।